তো গাইস আমরা এখন সকালবেলা বেরিয়ে পড়েছি, দেখো। আর ভোর 3টে বাজে এখন, ভোর 3টের সময় বেরিয়েছি, ঠান্ডা আছে বাচ্চাকে নিয়ে। তো আমরা এখন রাম মন্দিরের দিকে যাব, এখন এইমাত্র বেরোলাম। তো ভিডিওটা তোমাদেরকে দেখাবো, দেখো তোমরা ভিডিওটা কেমন হয়। তোমাদেরকে জানিয়েছিলাম যে সকালে বেরোতে হবে, 3টের সময় উঠেছি গাইস, 3টের সময়। ভয়েসটা কেমন হবে জানি না, দরকার আমি ভয়েসটা তোমাদেরকে ভালো করে চেঞ্জ করে দিয়ে দেবো, ঠিক আছে। আর এখন এই হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা। দাদা হয়তো যাচ্ছে, আর বাস আমাদের সামনে দাঁড়িয়ে আছে, বলছে হোয়াইট কালারের বাসটা। তো হোয়াইট কালার এই সাইডে আসো অর্পি। আর হোয়াইট কালারের বাসটা দেখো বন্ধুরা, এই বাসটাতে করে আমরা যাব। তো তাড়াতাড়ি এসেও দেখছি বন্ধুরা জায়গা নেই, বাস পুরো বুকিং। তো দেখা যাক পিছনে দিয়ে গিয়ে দেখি। তো বাসটা দেখো বন্ধুরা, এটা আমাদের বাস। পুরো শোয়ার রুম দিয়েছে। এটা পুরো শোয়ার রুম, এটা সামনে। অন্ধকার অন্ধকার লাগছে। তো এটা আমাদের সিট, দেখে নাও বন্ধুরা, ভিডিওটা তোমাদের পরে দেখাচ্ছি। এখানে শুয়ে পড়তে পারবো আরাম করে। বাসটা এইমাত্র ছাড়লো, দেখতে পাচ্ছ এখন অন্ধকার, তোমাদের ভিডিওটা সেরকমভাবে কিছু দেখাতে পারবো না। তো একটু আলো আসুক তখন তোমাদেরকে ভিডিওটা দেখাবো, কোথায় যাচ্ছি কেমন যাচ্ছি। আর এখন দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে আছে, কিছু বোঝাই যাচ্ছে না। এইমাত্র আমাদের বাসটা ছাড়লো। তো এখন বাজে প্রায় কটা বাজে, এখন বাজে 5টা 49। তো বন্ধুরা সকালবেলা ঘুম ভাঙার পরে একটু ঘুমিয়েই পড়েছিলাম, আর তারপরে উঠে দেখলাম যে আমাদের বাসটা এখন অন দ্য ওয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ বাইরের ভিডিওটা সাউন্ডটা প্রচণ্ডভাবে একটা মানে আওয়াজ আসছে। তো ওই নয়েজের জন্য তোমাদের কাছে ডাইরেক্ট কিছু ভয়েস দিতে পারিনি, তো পরে তোমাদের ভয়েসটা শোনাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে বাইরে একটু কুয়াশা কুয়াশা লাগছে, আর আমাদের গাড়িটা প্রচণ্ড হারে দৌড়াচ্ছে, তো পুরো রাজধানী এক্সপ্রেসের মতো। আর আমাদের হোটেল থেকে মানে বেনারস থেকে অযোধ্যা 600 কিলোমিটার। তো 600 কিলোমিটার মানে 5 ঘন্টা 5.5 ঘন্টা আমাদের টাইম লাগবে অযোধ্যা পৌঁছতে। তো এখন আমরা বাসের মধ্যে আছি, আর বাসটা খুব ভালোই যাচ্ছে, আর আমাদের খুব কমফোর্টেবল মনে হচ্ছে বাসটা। আর তোমাদেরকে দেখাবো বন্ধুরা অযোধ্যা ওখানে নামার পরে। তো শুনলাম অযোধ্যা ওখানে নামার পরে অনেকটা দূরে আমাদেরকে নামিয়ে দেবে, তারপরে আমাদের অটোতে করে বা কোনো গাড়িতে করে আমাদেরকে পৌঁছতে হবে পুরো অযোধ্যা মন্দিরের সামনে। এবং তারপরে আমাদেরকে ওই গাড়িতে করেই কিছু সাইট সিন দেখাবে বললো। তো আমরা এখন সকালবেলা উঠে পড়েছি, একটু ব্রেকফাস্ট করলাম গাড়ির মধ্যে। তো সেই ব্রেকফাস্টটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ভিডিওটা আমি রাখিনি, কারণ ভুল করে ব্রেকফাস্টটা করা হয়ে গেছিলো। তো তোমাদেরকে দেখাচ্ছি এখন বাসের মধ্যে, বাসের কিছু সাইট সিন সিনেমেটিক ভিডিও। তো তোমরা দেখো ভিডিওটা। আর বন্ধুরা প্লিজ ভালো লেগে থাকলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর আমার চ্যানেলের বেল আইকনটাকে অন করে দিও। তো এখানে হাইওয়েগুলো খুব সুন্দর, দেখতেই পাচ্ছ পুরো একদম পরিষ্কার, এবং মানে কি বলবো, কিছু পড়ে গেলে তুমি দেখতেই পাবে, এত পরিষ্কার রাস্তাঘাট। আর সাইডের সিনগুলো তো খুবই সুন্দর দেখাচ্ছে, অনেক দূর দূর পর্যন্ত পুরো ফাঁকা, এবং হাইওয়ে মানে তাই হয়। এদিকে আমার গার্লফ্রেন্ড আমার বউ ওখানে বসে আছে, দেখতে পাচ্ছ। আর আমার ছোটো ছেলে এখন ফোন নিয়ে ব্যস্ত, একটা তো ঘুমিয়ে পড়েছে। এখানে অবস্থাটা কিরম বলতে পারছি না, ভেতরে সবাই যার মতো ঘুমাচ্ছে, ঠিক আছে। তো গাইস ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিওটা করছি, তোমরা দেখতে পাচ্ছ। আকাশটার অবস্থা যা মনে হচ্ছে বৃষ্টিও হতে পারে আজকে, এরকমভাবে আকাশটা হয়ে রয়েছে। আর এখানে তো অন্ধকার, লাইটটাও জ্বালায়নি, ঠিক আছে, তার ভিতরে এরকম ঘোরাটা আসছে। এখন বাজে 6টা 5। তো আমরা অনেকটা জার্নি করার পরে একটা মানে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালাম। তো এখান থেকে কিছু ব্রেকফাস্ট করব সকালবেলা, তো তারপরে বেরিয়ে পড়বো আবার অযোধ্যার দিকে। তো এখানে কিছুক্ষণের জন্য আমরা টিফিন খাওয়ার জন্য নামলাম, টিফিন খাওয়া হয়ে গেল। তো গাইস এখানে দেখো জায়গাটা
সেরকম কিছু নেই, তুমি চা পেয়ে যাবে, বিস্কিট আরও টুকটাক টিফিন ব্রেকফাস্ট পেয়ে যাবে। ওয়াশরুমের ব্যবস্থাও আছে খুব ভালো, একটা ডগি আছে খুব সুন্দর। তো আমরা এবার গাড়িতে উঠে গেলাম, গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে এখনই। তো চলো। তো এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি ইন্ডিয়া, এটা একটা টোল ট্যাক্স। তো টোল ট্যাক্স পেরোতেই হচ্ছে আমাদের, দেখো বন্ধুরা। তো গাইজ আমরা কাছাকাছি চলেই এসেছি। তো আমরা রাম মন্দিরের জন্য যেখানে নামবো, তো সেখানে তোমাদেরকে দেখাবো। সব রেডি করা আছে, এগুলো শুধু অ্যাড হবে। ওইদিকে সব ঘুরিয়ে দেখি দে একবার, যদি আবার ঘুরিয়ে সবাইকে দেখিয়ে দে। গাড়িটা সব দাঁড়িয়ে আছে, মাকে বলতো, মাকে যা, মাকে যা। ঠিক আছে, খেয়ে না। তো নামার পরে বন্ধুরা লাঞ্চটা তাড়াতাড়ি সেরে নিলাম। তো দেখলে তোমরা, তো লাঞ্চ করার পরে আমরা বেরিয়ে পড়বো রাম মন্দিরের উদ্দেশ্যে। অনেকক্ষণ কিছু খাওয়া দাওয়া হয়নি, তো পেট ভরে খেয়ে নিলাম। পনিরের ধোকার তরকারি আর একটা নিরামিষ কিছু একটা তরকারি বানিয়েছিল, ওটা বুঝতে পারছিলাম না কী তরকারি। তো দেখো তোমরা ভিডিওটা, আর ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করো বন্ধুরা। এখান থেকে আমাদের গাড়ি আসবে, তো এখান থেকে আমরা রাম মন্দিরের উদ্দেশ্যে বেরোবো। তো এখন চলে এলাম আমরা রাম মন্দির যাচ্ছি না, তো আগে আমরা সাইট সিন কিছু করে নিচ্ছি। তো সাইট সিন করার পরেই তারপর আমরা বেরোবো, তারপর যাবো রাম মন্দিরে। তো প্রথমে আমরা এই বজরংবলী মন্দিরে এসেছি, তো বজরংবলী মন্দির থেকে এখান থেকে ঘুরে তারপরে আমরা রাম মন্দিরের দিকে যাব। তো চলো। বজরংবলী মন্দির আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো এখন আমরা বেরিয়ে যাবো রাম মন্দিরের জন্য। তো এখানে বাচ্চাদেরকে একটু আইসক্রিম কিনে দিলাম, ওরা খেয়ে খুব খুশি। জয় জয় শ্রীরাম। তো আমরা চলে এসেছি রাম মন্দিরে। তো বন্ধুরা তোমরাও জয় জয় শ্রীরাম একবার বলে নাও। আর দেখতে পাচ্ছ কতটা ভিড় এখানে রাম মন্দিরের সামনে। এটা রাম মন্দিরের সামনে না বন্ধুরা, অনেকটাই দূরে। তো এখান থেকে আমরা হেঁটে এখন রাম মন্দিরের সামনে পর্যন্ত যাব। আর সাইডে দেখতে পাচ্ছ কত দোকান হয়ে গেছে, আর পেছনের লোকগুলো দেখো বন্ধুরা। এখান থেকে রাম মন্দিরের ডিস্টেন্স প্রায় 1 কিলোমিটারের উপরেই নিশ্চয়ই হবে, কারণ বলছি যে এখান থেকে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে। আর তারপরে ওখানে গিয়ে আমাদেরকে ফোন, পার্স যা কিছু আছে সব কিছু, জুতো সব কিছু জমা করতে হবে। তো বন্ধুরা তোমাদেরকে বাইরে যে ভিডিওটা দেখাচ্ছি, তো এটা রাম মন্দিরেই আমরা পৌঁছে গেছি। আর রাম মন্দিরের ভেতরে কিছু নিয়ম আছে, রুলস আছে, সেগুলোর জন্য তোমাদেরকে দেখাতে পারবো না। মন্দিরের এখন কিছু ছবি দিচ্ছে না বা ফটো তুলতে দিচ্ছে না, তাই বাইরে যেটুকুনি তোমাদের ছবি দেখালাম বা ভিডিও দেখালাম, তো সেগুলো দেখো। আর প্লিজ আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, আর আমার বেল আইকনটা অন করে দাও। তো কিছু মনে করবে না গাইজ, কারণ এখানে হচ্ছে কি আমরা কোনো মতেই ফোন নিয়ে যেতে পারবো না ভেতরে, তাই মন্দিরের ভেতরে কিছু ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো না, যেটুকুনি দেখাচ্ছি বাইরের ভিডিও। আর আমরা প্রায় মন্দিরের কাছাকাছি এসে গেছি। তো এখানে গেটে আমাদের ব্যাগ, লাগেজ যা কিছু আছে সব কিছু চেক করতে হবে, এবং তারপরে ভেতরে যাওয়ার পরে আমাদেরকে জমা করতে হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে আমাকে জানাও। না না তো ফাইনালি আমরা মন্দিরের ভেতরেই ঢুকে গেলাম, এবং ওখানে জুতো রাখতে হবে এবং পার্স আর মোবাইল যা কিছু আছে জমা করতে হবে। তো ওটা আমরা দেখছি কোন দিকে আছে। তো ওখানে জমা করার পরেই তারপরে আমরা রাম মন্দিরে ঢুকতে পারবো। আর এখন আমরা প্রায় সামনাসামনি চলে এসেছি। এখানে আমাদের ব্যাগ, লাগে যা কিছু আছে চেক করাতে হবে, আর লকার রুম ভেতরেই আছে। আর এই সামনেটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে ওই যে গ্রিন কালার বা রেড কালার যে দেখতে পাচ্ছ কাপড় দিয়ে ঘেরা আছে, ওইখানে
জুতো সিস্টেম করে রেখেছে, ওখানে তোমাকে জুতো জমা করতে হবে। জুতো জমা করার পরে এই যে ডান দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, তো ডান দিকে বিল্ডিংয়ের নিচেই লকার সিস্টেম আছে। জুতোর লকার খালি নেই, কোথায় জুতো রাখবো বুঝতে পারছি না। তো গাইস কোথাও জুতোর লকার ফাঁকা নেই, তো আমরা এখন ঘুরছি, দেখি কোথাও জুতোটা রাখতে পারি। তো এক জায়গায় পেলাম, মানে এখানে আমরা জুতোটা রাখবো, আর জুতোটা রাখার পরেই আমরা বেরিয়ে যাবো রাম মন্দিরের দিকে। তো এখানে জুতোটা রাখার পর তোমাদেরকে ভিডিওটা দেখাবো যে রাম মন্দিরের কোন সাইড থেকে আমরা যাচ্ছি এবং কীভাবে যাচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা। আমরা লকারে যাব জুতো রাখার পরে। তো লকারে ওখানেও আমাদের মোবাইল পার্স যা কিছু আছে জমা করতে হবে, এবং তারপরেই আমরা যেতে পারবো একমাত্র রাম মন্দিরের ভেতরে। প্রচণ্ড সিকিউরিটি বন্ধুরা এখানে, তোমরা যা কিছু নিয়ে আসবে লুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা একদমই করবে না, কারণ এখানে লুকিয়ে যদি নিয়ে যেতে চাও টোটালটাই তোমার কাছ থেকে কেটে দেবে, নিয়ে পুরো বাস কেটে চলে যাবে। অর্থাৎ তোমরা এখানে লাইন লাগিয়ে দাও, লাইন লাগিয়ে খুব ভালো পরিষেবা। তোমরা যেমনই লকারের জন্যে ফোন বা পার্স যা কিছু দেবে, তো আবার তোমরা বেরিয়ে এসে চাবিটা দেবে, তোমাদের লকার থেকে জিনিসগুলো বের করে দেবে। তো ভিতরে দেখতে, তো এখানেই রাখতে হবে আমাদের লকারে ফোন আর সব কিছু জমা করতে হবে, কারণ তো এখানে আমরা ফোন পার্স যা কিছু আছে জমা করব। তো জমা করার পরেই তারপর আমরা রাম মন্দির দিকে যাব। তো দেখো এখানে লাইন পড়েছে, তো এই লাইনে আমরা দাঁড়িয়েছি। তো বন্ধুরা ফাইনালি আমরা রাম মন্দির দেখা কমপ্লিট হয়ে গেছে, এবং তারপরে আমরা বাইরে থেকে এখান থেকে আবার চাবি দিয়ে তো আমরা ব্যাগ ফোন পার্স যা ছিল আমরা নিয়ে নিলাম। এবং নেওয়ার পরেও দেখতে পাচ্ছি আমাদের যারা গেছিলো, আমার বৌদি বউ, তারা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, কারণ প্রচণ্ড ভেতরে ভিড় ছিল এবং ওরা লাইনের মধ্যেই ফেসে গেছে। তো ওরা আসুক, ওদের জন্য আমরা অপেক্ষা করছি এখানে বাইরে লকার রুমের এখানে, কারণ এটাই হচ্ছে কি বাইরে যাওয়ার মানে এক্সিট যে রাস্তাটা এখানেই। তো এর থেকে কোথাও যেতে পারবে না এখানে, ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। তো দেখো এখান থেকে ওদেরকে ড্রপ করব, ড্রপ করে নেওয়ার পরেই তারপর আমরা চলে যাবো আমাদের উদ্দেশ্য যেখানে বাস আছে। তো ওখান থেকেই আমরা ডাইরেক্ট চলে যাবো হোটেলে। তো তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, দেখো কত দর্শনার্থী এসছে বন্ধুরা। আর আজকে সোমবার ছিল, ও ভালো একটা দিন, তো ওই জন্য আজকে প্রচণ্ড ভিড় হয়েছে। আর তোমাদেরকে ভিডিওটা দেখালাম, তো তোমরা দেখো কেমন লাগলো আমাকে জানাবে। আমাদের রাম মন্দির দেখা কমপ্লিট। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এক্সিট গেট দিয়ে, আর সত্যি খুব ভালো একটা সময় কাটলো রাম মন্দিরের ভেতরে। অনেকটাই সময় লেগে গেছে, কিন্তু বন্ধুরা খুবই ভালো। তোমরা সবাই আসো, আর রাম প্রভুর মানে মূর্তিটা তোমরা যদি একবার দর্শন করো প্রভুর এটা, তো তোমাদের মন ভরে যাবে। আর সত্যি অসাধারণ একটা মন্দিরের মধ্যে মানে যে কাজগুলো করেছে, আর মন্দিরের যে পাথর দিয়ে বানিয়েছে না বন্ধুরা, ওই পাথরটা সম্পূর্ণ আলাদা পাথর, আর আমাদের খুব ভালো লেগেছে। তাই তোমাদেরকেও বলছি তোমরাও প্লিজ আসো আর রাম মন্দির দর্শন করো। তো এর পরে হয়তো আরও ভালো তৈরি করে দেবে, কারণ এখন অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো ফাইনালি আমরা এখন বেরোচ্ছি। তো তোমাদেরকে দেখাবো বাসের ভিডিওটা। আমাদের রাম মন্দির দেখা কমপ্লিট। পিন্টুদা ডাকছে, তো ডাকছিল তো। দাদা সম্মান দিতে ডাকছে। রাম মন্দির দেখতে তোমরাও আসো, আর তোমাদের কেমন লাগলো সেটা আমার কমেন্টে জানাও। আমার তো খুব ভালো লেগেছে। তো চলো আমরা বাসের ভিডিও দেখাবো, আমরা এখন হোটেলের দিকে এগোচ্ছি। তো দেখো বন্ধুরা ভিডিও, এবারে সবাই আমরা ফিরবো। বন্ধুরা এইমাত্র ফিরলাম, শরীরের অবস্থা খুবই খারাপ। তো আমাদের রাম মন্দির দেখা সাকসেস কমপ্লিট হয়ে গেল, আর সবাই টায়ার্ড হয়ে পড়েছে। এখন বাসে আর কোনো ভিডিও করতে পারছি না, ডাইরেক্ট হোটেলে যাব। হোটেল থেকে তারপরে তোমাদের আজকের এই পার্টটা আলাদা করে তোমাদেরকে দেখাবো। তো এখনকার মতো টাটা, গুড নাইট, বাই বাই।